আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, স্বাগতম জানাচ্ছি 28 দিনের কোরআন শিক্ষা পর্ব 15 তে। যারা বিগত 14টি পর্ব দেখেননি অবশ্যই প্লেলিস্ট থেকে দেখে আসবেন, না হলে কিন্তু আজকের ক্লাসটি বুঝতে সমস্যা হবে। শুরু করছি আজকের ভিডিও। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি দ্বীন প্রচারের উদ্দেশ্যে, ইসলাম প্রচারের উদ্দেশ্যে শেয়ার করবেন। তো শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরুতেই যে শব্দটি রয়েছে এটি একটি আয়াত। শুরুতে আলিফ, আলিফ লামের উপরে 4 আলিফ টানের চিহ্ন দেখতে পাচ্ছি। মনে রাখতে হবে যে হরফের উপরে 4 আলিফ টানের চিহ্ন হবে সেই হরফ 4 আলিফ টানতে হবে। তাহলে লাম, যেহেতু মিমের উপরে তাসদীদ রয়েছে তার মানে লাম দিয়ে মিম ধরতে হবে। আবার মিমের উপরে 4 আলিফ টানের চিহ্ন রয়েছে, তাহলে আলিফ লাম মিম। রর উপরে খাড়া জবর, এক আলিফ টানতে হবে। তাহলে আলিফ লাম মিম র। তোর উপরে খাড়া জবর, হার উপরেও খাড়া জবর, এটাও এক আলিফ টান, এটাও এক আলিফ টান। ত হা, কাফের উপরে 4 আলিফ টানের চিহ্ন, তাহলে কাফ, হা খাড়া জবর হা, ইয়া খাড়া জবর ইয়া, কাফ হা ইয়া আইন সদ। যে হরফের উপরে 4 আলিফ টান, 4 আলিফ টানের চিহ্ন, এই চিহ্ন থাকবে, সেই হরফটাই 4 আলিফ পরিমাণ টানতে হবে। ত সিন মিম ইয়াসিন। দেখুন এই হরফের উপরে অনলি 4 আলিফ টানের একটা চিহ্ন ও একাই হরফ, তাহলে কেমন হবে? সদ, তো খাড়া জবর ত, সিনের উপর 4 আলিফ টান, তাহলে ত সিন হামিম আইন সিন কফ, কফ নুন। তারপর আলিফ জবর আ, ফা জবর ফা, আফা। হামজা মিম জের ইম, আফা ইম। মিম আলিফ জবর মা, তা জবর তা, আফা ইম মাতা। দেখুন এখানে লাম আলিফ যদিও রয়েছে, বাট এখানে কিন্তু লাম আলিফ থাকার কারণে এক আলিফ টান হবে না। কারণ হচ্ছে এই যে আলিফের উপরে ছোট্ট একটি চিহ্ন দেখতে পাচ্ছি গোল, এজন্য লামটা তাড়াতাড়ি পড়তে হবে। লাম জবর লা, লাম জবর লা, ধাক্কা দিয়ে পড়তে হবে। আলিফ জের ই, লা ই, লাম লাম জবর লাল, লাম খারা জবর ল, হাজির হি, লা ইলাল্লাহি। আলিফ নুন জবর আং, তা জবর তা, আং তা, বাবা পেশ বু, হামজা জবর আ, আং তাবু আ, লা ইলাল্লাহি আং তাবু আ। মিম নুন জের মিন, নুন জবর না, মিন না, বা জবর বা, মিন না বা। হামজা লাম জের ইল, মিন না বা ইল। যদিও যে বা আলিফ এক আলিফ টান হওয়ার কথা ছিল, কিন্তু এই যে গোল একটা চিহ্ন আলিফের উপরে, এই জন্য টানটা হয়নি। মিন না বা ইল। মিম র পেশ মোর, সিন জবর সা, লাম ইয়াজির লি, নুন জবর না, মিন না বা ইল মোর সালিনা। লাম জবর লা, আলিফ ওয়াও জবর আও, লা আও, দ জবর দ, আইন ওয়াও পেশ উ, লা আও দউ। আলিফ নুন জের ইন, নুন জবর না, ইন না, সা জবর সা, মিম ওয়াও পেশ মু, ইন্না সামু, দাল জবর দা, ইন্না সামুদা। আলিফ পেশ উ, আলিফ পেশ উ, মিম জবর মা, উমা। মিম লাম পেশ মুল, উমা মুল, লাম জের লি, উমা মুল্লি। তা তা জবর তাজ, লাম পেশ লু, ওয়াও জবর ওয়া, উমা মুল্লি তাত লুয়া।
লাম নুন জবর লান, নুন দাল জবর নাদ, লান নাদ। আইন ওয়াও পেশ, সরি আইন পেশ উ, ওয়াও জবর ওয়া, লান নাদউয়া। লাম খারা জবর লা, কাফ নুন জের কিন, লাকিন, নুন জবর না, লাকিন্না। হা পেশ হু, ওয়াও লাম জবর ওয়াল, হুয়াল। লাম খারা জবর ল, হা পেশ হু, লাকিন্না হুয়াল্লাহু। তারপর আলিফ জবর আ, ফা জবর ফা, আফা। হামজা মিম জের ইম, আফা ইম। মিম তাজের মিত, তা জবর তা, আফা ইম মিত্তা। সা জবর সা, মিম পেশ মু, দাল জবর দা, সামুদা। ওয়াও জবর ওয়া, আলিফ সদ জবর আস, হালিফ জবর হা, বা জবর বা, ওয়া আসহাবা। লাম জবর লা, আলিফ জাল জবর আজ, লা আজ। বা জবর বা, লা আজ বা। হা জবর হা, সরি হা নুন জবর হান, নুন জবর না, হান্না। হা উল্টা পেশ হু, লা আজ বা হান্না হু। লাম জের লি, ইয়া র জবর ইয়ার, লিয়ার। বা পেশ বু, ওয়াও জবর ওয়া, লিয়ার বুয়া। ফায়াজের ফি, লিয়ার বুয়া ফি। লাম আলিফ জবর লা, হাম আলিফ জের ই, লা ই। লাম লাম জবর লাল, লা ই লাল। জিম জবর জা, হায়াজের হি, জাহি। মিম জের মি, জাহিমি। লা ইলাল জাহিমি। ওয়াও লাম জবর ওয়া, লাম খারা জবর লা, ওয়ালা। কাফ লাম জের কিল, ওয়ালা কিল। লাম জের লি, ওয়ালা কিল্লি। ইয়া বা জবর ইয়াব, লাম পেশ লু, ইয়াবেলু। ওয়াও জবর ওয়া, লিয়াবেলুয়া। ওয়ালাকিন লিয়াবলুয়া। নুন বা জবর নাব, লাম পেশ লু, নাবেলু। ওয়াও জবর ওয়া, নাবেলুয়া। আলিফ খ জবর আখ, বা আলিফ জবর বা, আখ বা। র জবর র, কাফ মিম পেশ কুম, আখ বা রকুম। নাবেলুয়া আখ বা রকুম। সা জবর সা, মিম পেশ মু, সামু। দাল জবর দা, সামুদা। তা জবর ফা, মিম আলিফ জবর মা, সামুদা ফামা। দর্শক, আশা করি আজকের ক্লাসটি বুঝতে পেরেছেন। আজকের ক্লাসে নতুন বিষয় হচ্ছে এই যে আলিফের উপর যদি এরকম ছোট্ট একটা গোল চিহ্ন থাকে তখন ওই হরফটার টান হয় না। যেমন ফা আলিফ জবর ফা হওয়ার কথা, বাট এখানে যে গোল চিহ্ন আছে জন্য ফা, টানটা হবে না। এরকম শব্দলাই যখনই আলিফের উপরে এরকম হয় ছোট একটা চিহ্ন, তখন আর ওই আগের হরফটি একালিফ টেনে পড়তে হয় না। আশা করি বুঝতে পেরেছেন। ইনশাআল্লাহ সাক্ষাৎ হবে পরবর্তী আবার কোনো ক্লাসে, সরি কোনো ক্লাসে নয়, পরবর্তী নতুন ক্লাসে আর কি। তো সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন এবং বেশি বেশি প্র্যাকটিস করুন। কায়দা কিনে নিয়ে বসুন, বেশি বেশি প্র্যাকটিস করুন। আশা করি অতি দ্রুত কোরআন পড়া শিখতে পারবেন ইনশাআল্লাহ। আর আপনার বন্ধু বান্ধব, আপনার প্রতিবেশী, আপনার আত্মীয় স্বজন সবাইকে আমার এই ভিডিওটি শেয়ার করুন। আপনার একটি শেয়ারের মাধ্যমে যদি কেউ পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত শিখতে পারে তাহলে সেটা হবে আপনার জন্য সৌভাগ্যের বিষয়। আপনি সারা জীবন সওয়াব পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে পবিত্র কুরআনুল কারীম সহি শুদ্ধভাবে পড়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।